প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে নিয়োগ প্রদান করা হবে। এখানে সর্বমোট ৭টি পদে ৫০ জন লোক নিয়োগ করা হবে। আজকে সার্কুলারটিতে দেখাবো কিভাবে আবেদন করতে হবে, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত প্রয়োজন, কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত টাকা খরচ হবে, এই সবকিছুই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ। বন্ধুরা, প্রথমে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদসংখ্যা দেওয়া রয়েছে 18টি। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। ২ নম্বর যে পদটি দেওয়া রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, এখানে পদসংখ্যা রয়েছে 3টি। এখানে বেতন গ্রেড 16। এখানে বেসিক বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে আপনাদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় বাংলা ও ইংলিশে সর্বনিম্ন গতি 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। বন্ধুরা, ৩ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী, এখানে পদসংখ্যা রয়েছে 5টি। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। বন্ধুরা, ৪ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার, এখানে পদসংখ্যা রয়েছে 5টি। বেতন গ্রেড 16। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিং এর গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। বন্ধুরা, ৫ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সাইরাজ সহকারী, এখানে পদসংখ্যা রয়েছে ৯টি। বেতন গ্রেড রয়েছে 16। এখানে বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। বন্ধুরা, ৬ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদসংখ্যা 8টি। বেতন গ্রেড রয়েছে 16। বেতন স্কেল রয়েছে ৯,৩০০ টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। বন্ধুরা, ৭ নম্বর যে পদটি রয়েছে ট্রেসার, এখানে পদসংখ্যা রয়েছে ২টি। বেতন গ্রেড 16। এখানে বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, নিচে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ৩ নাম্বার, একজন প্রার্থী উপযুক্ত পদের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের এখানে যে কয়টি পদ রয়েছে সবাই যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। একাধিক আবেদন করলে সেটি বাতিল বলে গ্রহণযোগ্য হবে। বন্ধুরা, আপনাদের এখানে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা ১৭/১০/২০২৫ খ্রিস্টাব্দ থেকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনের জন্য ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন অথবা আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আপনারা যারা আবেদন করতে চান তারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাতে পারেন। বন্ধুরা, এখানে আবেদনের সময়সীমা উল্লেখ করা রয়েছে। আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ ১৮/৯/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৭/১০/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত।
অর্থাৎ এই সময়ের মধ্যেই আপনাদের আবেদন ফর্মটি পূরণ করে ফেলতে হবে। অথবা আপনারা চাইলে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে পারেন। তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে। তো বন্ধুরা, আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।